আজ আপনাদের সাথে শেয়ার করব প্রায় 100 বছরের পুরনো একটা দুর্দান্ত রেসিপি। আপনি যদি মনে করে থাকেন সোয়াবিন দিয়ে সুস্বাদু কিছু বানানো যায় না, তাহলে আজকের রান্না বাংলা ব্লগ চ্যানেলের এই সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে তৈরি রেসিপি আপনার ধারণা বদলে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই রেসিপির জন্যে আমি এখানে সোয়াবিন নিয়েছি 150 গ্রাম, একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আর নিয়েছি 150 গ্রাম ছোলার ডাল, এটাকেও এর সঙ্গে ঢেলে নিলাম। নিয়ে এগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে আমি বেশ খানিকটা জল গরম করতে দিলাম। জলটা আমার ফুটে উঠেছে। এবার এই ছোলার ডাল আর এই সোয়াবিনটা দিয়ে দেবো। আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইটা ভালো করে ফুটতে দেব। ছোলার ডাল একটুখানি সিদ্ধ হতে সময় লাগে। আমার মতো সোয়াবিন আর ছোলার ডালের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, মাটন চিকেন খাওয়া ভুলে যাবেন, এটা এত টেস্টি হয়। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলোকে এবার কেটে নেব। খুব ছোট ছোট করে কাটবো। এটা খুব মিহি করে একদম ছোট ছোট করে কেটে নিলাম। আমার সব পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এদিকে একটা আমি ননস্টিক চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম, এটা আমি সর্ষের তেলেই রান্না করব। এখানে আমি ফোড়নে একটু দারচিনি দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি, আর একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি নেড়ে চেড়ে নেব, একটু ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা আমার হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে একটুখানি হালকা ব্রাউন করব। আর এটা আমি লো টু মিডিয়ামে পেঁয়াজটা ভাজতে দিয়ে এবার একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা মিক্সির জার নিয়েছি, আর এখানে হচ্ছে মিডিয়াম সাইজের দুটো ছোট টমেটো কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 6টা রসুন কোয়া, এটাকে দিয়ে দিলাম। আর আদা হাফ ইঞ্চি, এটাকেও দিয়ে দিচ্ছি। এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, এটাকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল বুঝেই দেবেন। এটাকে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, দেখুন হয়ে গেছে। এটা মিক্সিতে যে পেস্টটা করেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা একটু ধুয়ে এর মধ্যে নিয়ে নিলাম। এখানে কিছু ধনেপাতার ডাঁটি যেগুলো এগুলো নিয়েছি, এগুলো খুব সুন্দর ফ্লেভার হয়, পাতার থেকেও এগুলো খুব সুন্দর ফ্লেভার হয়। আর এটা এই তেলের সঙ্গে গেলে খুব সুন্দর একটা স্বাদ আসে, সেই জন্য দিয়ে দিলাম একটু কুচিয়ে। এবার এইটাকে ভালো করে কষিয়ে নেব। এই কাঁচা মশলা যেহেতু রয়েছে, টমেটো রসুন এগুলো রয়েছে, এটা ভালো করে 4-5 মিনিট ধরে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন আদার গন্ধ কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি শুকনো মশলা দেব। এখানে ধনে নিয়েছি 1 চামচ, দিয়ে দিলাম। জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি। এটা কাশ্মীরি রেড চিলি, এটা কালারের জন্যে আমি 1 চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ টক দই। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষার উপরে রান্নার স্বাদটা বাড়ে। সবসময় চেষ্টা করবেন মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া। এই যত সুন্দর কষানো হবে মশলাটা, তত রান্নার স্বাদটা বাড়ে। তো মশলাটা আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নেব, তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলাটা আমি লো টু মিডিয়ামে কষিয়ে নেব। লো টু মিডিয়ামে কষিয়ে নিলে মশলাটা পুড়বেও না, আর কষানোটা খুব ভালো হয়।
সোয়াবিন তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার আমার মতো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রান্না বাংলা ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আবার নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ পাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমার ডাল আর সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন একদম কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করে নেবেন। আর কেউ যদি চান এটা প্রেসার কুকারে একটা সিটি মেরেও নিতে পারেন, কিন্তু আমি বলবো যে এইভাবে সিদ্ধ করলে কি হয়, ডালগুলো খুব সুন্দর গলে যায় আর গোটা গোটা থাকে, এতে করে খেতে খুব ভালো হয়। তাহলে আমার এখানে ডাল আর সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে মশলাও আমার রেডি। এবার যে মশলাটা বানিয়েছিলাম এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো এইভাবে। এবার এই মশলাটা আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এই রান্নাটা বানানোটা খুবই সোজা, শুধু ডাল আর সয়াবিনটা সিদ্ধ করে মশলাটা কষিয়ে ঢেলে দিয়েই 5 মিনিট একটু ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা এত সহজ রান্না, এটা খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায়, আর খেতে তো অসাধারণ লাগে। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, আর এটা আপনারা সবকিছুর সঙ্গে খেতে পারবেন, ভাত, রুটি, পরোটা এবং জিরা রাইস দিয়েও এটা খাওয়া যায়, খেতে অসাধারণ লাগে। এই অবস্থায় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারাও এই অবস্থায় একটু চেক করে নেবেন, লবণটা যদি কম মনে হয় তাহলে একটু লবণ দিয়ে দেবেন। আমার একটু লবণটা কম ছিল, একটু দিয়ে দিলাম। আর আমি এটা মিডিয়াম আছে আরও 5 মিনিট ফুটিয়ে নেব, এই সয়াবিন আর এই ডালের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে চলে যাবে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর এটা ভাত, রুটি, নান সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। এটা আমার হয়ে গেছে, আমি সব শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। নাও খেয়ে দেখো। কি বানিয়েছো? আজকে ছোলার ডাল আর সোয়াবিন দিয়ে দারুণ একটা টেস্টি রান্না করেছি। তাই? রান্নাটা এত সুস্বাদু যে মানে জিভে জল এসে যাওয়ার মতো। সোয়াবিন করেছো? হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। দেখছি খেয়ে। কেমন হয়েছে? দারুণ টেস্ট হয়েছে, আর বেশ ছোলার ডালগুলো গোটা গোটা আছে, ভালো লাগছে তো। গোটা গোটা কিন্তু খুব নরম, একদম সফট হয়ে একদম আছে। নরম, সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটা আছে। হ্যাঁ, ওইটাই তো দারুণ লাগে। দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, এটা ভাত, রুটি সবকিছুর সঙ্গেই দারুণ খেতে লাগে। সত্যি দারুণ টেস্ট হয়েছে। ঠিক আছে, খাও।